হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ঝটপট অল্প সময়ের ভিতরে নুডলস রান্না করতে হয়। তোমরা আমার সাথেই থাকো। প্রথমে আমি একটা চুলার উপরে গরম চুলা বা একটা কড়াই দিয়ে তাতে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে আমি একটি ডিম ভেঙে দিয়েছি। তোমরা সাথে চাইলে অন্য কিছু দিয়েও খেতে পারো, যেমন সবজি, চিকেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। তারপরে ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ একত্রে তেলে ভেজে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে মিক্স করার পরে তারপর কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, তারপরে তোমরা সেখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে নেবে। আমি সামান্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, কারণ আমি ছোটো মিনি প্যাক নুডলস রান্না করতেছি, তাই তোমরা যতটুকু পরিমাণ নেবে ততটুকু পরিমাণ পানি নেবে। এরপরে আমি দুটো মিনি মিস্টার নুডলস ছোটো প্যাক ভেঙে ছিঁড়ে আমি তার ভিতরে দুটো নুডলস ভেঙে দিয়েছি। আমি সাথে আরও একটা দিয়ে দিলাম, মোট দুটো দিয়েছি। এরপরে তোমরা দেখতে পারতেছো দুটো একত্রে নেড়ে রেখে দিয়েছি। এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যখন নুডলসটা সিদ্ধ হয়ে যাবে, তখন তোমরা আস্তে আস্তে করে নেড়ে নিবে, উল্টিয়ে উল্টিয়ে। এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবে নুডলসটি সিদ্ধ হয়ে গেছে। তারপরে এভাবে মিক্সড হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ পরে এভাবে রেখে দিয়ে তখন দেখবি নুডলসটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তখন তোমরা সাথে দেখবে নুডলসের প্যাকেটের সাথে প্রতিটি প্যাকেটের সাথে একটি করে মশলা থাকবে, টেস্টি সল্ট, টেস্টিং মশলা থাকবে। আমি মশলাগুলো এভাবে দিয়ে নেড়ে নিচ্ছি। তারপরে আরও একটা মশলা দিয়ে দিলাম, দুটি প্যাকেটের সাথে দুটি মশলা দিয়ে নিলাম। এবারে দিয়ে মোটামুটি মিক্স করে নিচ্ছি। এবার কিছুক্ষণ মিক্স করে যখন নুডলস সেদ্ধর ঝোল বা পানিটি টেনে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, চুলার জালটা আঁচ করে রাখবে মোটামুটি করে। এরপরে নেড়ে দিয়ে যখন নুডলসটি প্রায় প্রস্তুত হয়ে গেছে আমার নুডলস, আর অল্প সময়ের ভিতরে আমার নুডলসটি হয়ে যাবে। দেখো আমার নুডলসটি হয়ে গেছে। চাইলে তোমরাও তোমাদের বাসায় ভাবে নুডলস তৈরি করে খেতে পারো। ধন্যবাদ সবাইকে। খুব সুস্বাদু নুডলস, খেতে পারো সবাই।